ডাল তো জীবনে অনেক খেয়েছেন, মসুর ডাল, মুগ ডাল, মাসকলাইয়ের ডাল, কিন্তু কাঁঠাল বীজের ডাল খেয়েছেন কখনো? নামটা শুনে খুব অবাক হয়ে গেছেন, তাই না? আমিও অবাক হয়ে গিয়েছিলাম নামটা শুনে, কিন্তু ডালটা রান্না করে খাওয়ার পরে যতটা না অবাক হয়েছিলাম নামটা শুনে, তার চেয়ে বেশি মুগ্ধ হয়ে গিয়েছি ডালের স্বাদে। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শেয়ার করি, যেন আপনারাও শিখে বানিয়ে খেয়ে নিতে পারেন। রেসিপিটির জন্য প্রথমেই কাঁঠালের বীজ লাগবে। সেগুলোকে ভালো করে পরিষ্কার করে শুকিয়ে তারপরে সেগুলোকে খোসা ছাড়িয়ে আবার মিনিট 10 আমি ঠান্ডা পানিতে একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখবো। এর চেয়ে বেশি ভেজাতে পারলে বেশি ভালো, কিন্তু যেহেতু আমার খুব ক্রেভিং হচ্ছিল এটা খাওয়ার জন্য, সেহেতু আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছি, তাতেই অনেকটা কাজ হয়ে গিয়েছে। তারপরে সেটাকে শিলপাটায় ভালো করে খোসাটা ছাড়িয়ে পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করে নিব। খুব বেশি একটা পানি দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু খুব ভালো করে সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে। হাত দিয়ে চাপ দিলেই বীজটা ভেঙে যাবে, এরকম করে সেদ্ধ করে নিতে হবে। তারপরে সেই সেদ্ধ বীজটাকে আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। 2-3 বারে ব্লেন্ড করতে হবে, একটু বেশি পরিমাণে পানি দিয়ে ব্লেন্ড করবেন যেন দানাদার না থাকে। আমি একটু দানাদার রেখেছি, দানাদার খেয়ে দেখার জন্য আসলে কেমন লাগে। আপনারা চাইলে দানাদার রাখতে পারেন, চাইলে পুরোপুরি ব্লেন্ড করে ফেলতে পারেন। তারপরে সেটা আমি আর একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি, সাথে দিয়েছি একটু হলুদ আর একটু লবণ, আর কাঁচামরিচ তো দেবই। তারপরে ভালো করে ফুটিয়ে নিয়ে ফোড়নের জন্য আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনা মরিচ, একটুখানি 5 ফোড়ন আর একটুখানি পেঁয়াজ কুচি করে দিয়ে সেটাকে ভালো করে ফোড়নের জন্য রেডি করে কিছুক্ষণ জাল করে তারপরে কিছু ফ্রেশ ধনেপাতা দিয়ে দিলাম। ফ্রোজেন ধনেপাতাও দিতে পারেন, তবে ফ্রেশ ধনেপাতাটা দিলে একটু বেশি ভালো ঘ্রাণ আসে। ফোড়ন দেওয়ার পর আমরা আর কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছিলাম যেন ডালটা আরেকটু ঘন হয়। আসলে আমি তো জানতাম না কীরকম হবে, তাই আরেকটু ঘন করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে। আর ঘনত্বটা দেখেছেন, ঠিক এরকম থাকবে। আর লবণটা টেস্ট করে দেখবেন ঠিক মতো হয়েছে কিনা। ব্যাস, এই তো ডাল রান্নাটা হয়ে গেল। যেমন সুন্দর দেখতে তেমনি সুন্দর স্বাদ, মানে খেলে বুঝবেন যে কি খেলাম। বুঝতেই পারবেন না যে এটা কাঁঠালের বীজ ছিল। 5 ফোড়নের একটা ফ্লেভার, শুকনা মরিচের একটা ফ্লেভার, সব কিছু মিলিয়ে অসাধারণ। তারপরে আমি গরম গরম ভাতের সাথে খেয়ে নিলাম, সাথে কয়েকটা শসা নিয়েছিলাম, লেবু নিয়েছিলাম। এগুলো অপশনাল, আমি শসা দিয়ে ডাল দিয়ে খেতে পছন্দ করি তাই নিয়েছি। আর লেবুটা নিয়েছি, লেবু দিয়েও ডাল দিয়ে খেতে কিন্তু ভালো লাগে। কিন্তু সত্যি কথা বলতে শসা দিয়ে ডালটা খেতে একটুও ভালো লাগেনি, কিন্তু লেবু দিয়ে অসাধারণ লেগেছে। ডালটা এমনিতেই অনেক মজাদার, সুস্বাদু, কিন্তু সাথে একটুখানি লেবু চিপে নিলে আরও বেশি ভালো লাগে। লেবুর ফ্লেভারের সাথে ডালের স্বাদটা মনে হয় মিশে একাকার হয়ে যায়। আজকের রেসিপিটি এই পর্যন্ত। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আপনারা নিজেরাও বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।